আসসালামাইকুম ভিউয়ার্স, আমি বলছি জুয়েল আহমেদ স্পেন থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আসি। ভিডিওটা হচ্ছে বর্তমানে স্পেনে কি কি কাজের খুব চাহিদা বা যারাদের পেপার নাই কি কি কাজ পাইতে পারেন আপনারা, সেই বিষয়ে একটু ধারণা দিব অল্প 5-6 মিনিটের মধ্যে। আশা করি ভিডিওটা দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে এবং আপনারা প্রস্তুতি নিতে পারবেন। তো ভিউয়ার, জুয়েল আহমেদ স্পেন এই চ্যানেলে আমি A to Z সকল তথ্য কিন্তু দিয়ে থাকি। আর আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সাথে যারা কন্ট্যাক্ট করতে চান, আমার যে পার্সোনাল নাম্বার আছে 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কিন্তু ফ্রি না। ফ্রি সার্ভিস শুধুমাত্র কমেন্ট, এছাড়া কোনো ফ্রি সার্ভিস নাই। আর আপনারা কোথা থেকে দেখতেছেন, পৃথিবীর কোন দেশ থেকে দেখতেছেন, সেটা অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের যে মতামত প্রকাশ করবেন, আপনারা কি জানতে চান সেটা অবশ্যই জানাবেন। তো ভিউয়ার্স, এখন কথা না বাড়িয়ে আসি মেন কথায়। সেটা হচ্ছে আপনারা জানেন যাদের পেপারস নাই তাদের কিন্তু কাজের একটু ক্রাইসিস, এটা সবাই জানেন। তবে যে সমস্ত কাজগুলা বেশি চাহিদা, যারা বেশিরভাগ পাবেন এই স্পেনে আসার পরে, সেই কাজগুলো যদি একটু শিখে আসেন বা একটু ধারণা নিয়ে আসেন তাহলে অনেক ভালো হবে। তো ভিউয়ার্স, যাদের কার্ড আছে তারা তো সব কাজই করতে পারবেন, সব কাজই পাইবেন, খুঁজলে কোনো সমস্যা নেই। যাদের পেপারস নাই, যারা প্রথমে এসে অ্যাড্রেস বানাবেন এবং অ্যাড্রেস বানানোর পরে যে সমস্ত কাজ পাবেন বা কাজ খুঁজলে যে সমস্ত কাজগুলো পাবেন, এক নাম্বার হয়েছে সেটা হচ্ছে ফলের দোকানের কাজ। ভিউয়ার্স, এই দেশে ফলের দোকানের কাজ অ্যাভেলেবেল অনেক পাওয়া যায় যাদের পেপারস নাই তারা। কারণ কি, ফলের দোকানের কাজ একটু কষ্ট, প্লাস অনেক লম্বা সময় ডিউটি, সকাল 7টা থেকে রাত্র 10টা-11টা পর্যন্ত ডিউটি। তো ফলের দোকানের কাজে যদি আপনারা এই দেশে আসলে খুঁজলেই পাবেন, করতে পারবেন। এখন একটু কাজের ক্রাইসিস, কারণ প্রচুর লোক আছে, কাজের যে ওয়েট একটু কম। তো আপনারা ফলের দোকানে কাজ করতে হলে অবশ্যই ফলের নামগুলো জানতে হবে। আর স্পেনে ফলের দোকানে বলতে শুধু ফল বিক্রি করে না, সবজি, ভেজিটেবল, A to Z সব কিছু বিক্রি করে। তো আপনারা অনলাইনে ইন্টারনেটে দেখে নিতে পারেন যে স্পেনের সবজিগুলোর নাম কি, ফলগুলোর নাম কি, সেটা শিখে আসলেন। বা 1 থেকে 100 পর্যন্ত যেই গণনাগুলো আছে, শব্দগুলো আছে, সেটা শিখে আসলে কিন্তু অনেক আপনাদের উপকার হবে, অনেক কিছু আপনারা আগায় থাকবেন। আর ভিউয়ার্স, একটা জিনিস আমি যেটা বলি সেটা এই দেশে আসার পরে অবশ্যই 100-এ মিল পাবেন। আমি যেগুলো বলতেছি, এই যে 1 থেকে 100 পর্যন্ত কমন যে শব্দগুলো আছে এগুলো শিখে আসবেন। তো 1 নাম্বার যে ফলের দোকানে কাজ, সেটা আপনারা পাবেন গেল। দ্বিতীয়ত সেটা হচ্ছে আলিমেন্টাসিয়ন বলে, যেমন বাংলাদেশে এই কনফেকশনারি কাজ আছে না, বা মুদি দোকানের কাজ, এই সমস্ত কাজের পাবেন। এই সমস্ত কাজ খুঁজলেই পাওয়া যায়, যাদের পেপারস নাই তারা রাখে। আর বেশিরভাগ এই সমস্ত দোকানগুলো বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, তাদের আন্ডারে বেশিরভাগ এই সমস্ত দোকানগুলো। তো এই সমস্ত দোকানে আপনারা কাজ করতে পারবেন। আর কাজ করলে আস্তে আস্তে ভাষাও শিখবেন এবং আস্তে আস্তে বেতন বাড়বো, সব কিছু হইব। বর্তমানে আপনারা জানেন এইটা কিন্তু আগস্টের আজকে 29 তারিখ মনে হয়। তো আজকে এই ভিডিওটা দিতেছি বর্তমান সিচুয়েশন, বর্তমানে পরিস্থিতি স্পেনের এই কাজগুলো আপনারা পাবেন। আচ্ছা গেল। দ্বিতীয়ত অনেকেই যেমন ডেলিভারি কাজটা করে, ফুড ডেলিভারি কাজটা, খাবার ডেলিভারি দেয়। তো এই খাবার ডেলিভারি দেওয়ার জন্য অবশ্যই আপনাদেরকে সাইকেল চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে, বা টুকটাক এই বাসা মানে যেমন লোকেশনগুলা, ওই লোকেশনে যাইতে হবে, এরকম টুকটাক কিছু শিখতে হবে। আর মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আইডি খুঁজতে হয়, কারণ আইডি পাওয়া যায় না। তো আপনারা কষ্ট করলে আইডি পাওয়া যায়, খুঁজলে আইডি পাওয়া যায়, সমস্যা নাই। আপনারা এই ফুড ডেলিভারি কাজ করতে পারেন। জাস্ট ইট আছে, উবার ইট আছে, ডেলিব্রো আছে, গ্লোবো আছে, এরকম নানান কোম্পানি আছে। এই কোম্পানির আন্ডারে আপনারা কাজ করতে পারেন। এই খাবার ডেলিভারির যে কাজগুলো, এটা সাধারণত অনেকেই করে থাকে, তো যারা নতুন আসে তারাই করে। আচ্ছা গেল। আর বর্তমানে আরেকটা কাজ হচ্ছে, যেমন যাদের একটু সাহস আছে, যারা মোটামুটি হকারি টাইপের একটা আইডিয়া আছে, তারা ইচ্ছা করলে আইসা কিন্তু এই দেশে হকারি করতে পারে। যারা আপনারা জানেন স্পেনে বাজার সিস্টেম আছে, প্রতিদিন বাজার বসে। এই বাজার যে আপনারা নানান কিছু বিক্রি করতে পারেন, যেমন অনেক কিছু, যেমন নানান টাইপের চশমা থেকে শুরু করে একেবারে এই কানের দুল, তারপরে এই ব্যাটারি, নানান কিছু আপনারা বিক্রি করতে পারেন। বা এই বাজারে যাদের দোকান তাদের আন্ডারে কাজও করতে পারেন। তো এই সমস্ত কাজগুলো খুব অ্যাভেলেবেল, আপনারা চাইলে করতে পারেন। আচ্ছা গেল। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনারা যদি কারেন্টের কাজ জানেন, কারেন্টের বা ইলেকট্রিশিয়ানের যে কাজগুলো যদি জানেন, তাহলে অবশ্যই আপনারা সেই কাজ করতে পারবেন। সেই কাজের অনেক চাহিদা। বা কারেন্টের এসি ঠিক করেন, ফ্রিজ ঠিক করার যে টেকনিক্যাল কাজগুলো আছে, এই কাজগুলো যদি আপনারা জানেন, তো অবশ্যই আপনারা সেই কাজ করতে পারবেন এবং কাজের প্রচুর চাহিদা, এই কাজগুলো পাবেন। এবং আরেকটা কাজ, সেটা হচ্ছে
যদি মোবাইল রিপেয়ারিং কাজ কিন্তু অনেকেই জানে না, এবং এই মোবাইল রিপেয়ারিং কাজ যদি জানেন আর এই কাজটা যদি শিখে আসেন, এই দেশে প্রচুর চাহিদা, কোনো পেপারস দেখে না। এই কাজে যদি আপনি জানেন মোবাইল রিপেয়ারিং বা মোবাইল ঠিক করার জন্য যে সমস্ত নলেজ, এইগুলো যদি আপনি জানি না থাকেন, কোনো পেপারস দেখেন, আপনার পেপারস আছে না নাই, সাথে সাথে কাজ, কোনো সমস্যা নাই। তো এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা যাদের একটু এক্সপিরিয়েন্স আছে, যাদের একটু সময় আছে, যারা মেন্টালি প্রিপারেশন নিচ্ছেন, আসবেন স্পেনে বা অন্য দেশের ভিসা পাইছেন, 2-3 মাস বাংলাদেশে শিখে আসলেন বা ইন্ডিয়াতে শিখে আসলেন, পাকিস্তানে শিখে আসলেন, আসার পরে এই দেশে অনেক অনেক কাজে দিবে, যেটা বলার মতো না। আচ্ছা, গেল আরেকটা কাজ এই দেশে ভিউয়ার্স, এই কাজটা কিন্তু অনেকেই করে, সেটা হচ্ছে যেমন কনস্ট্রাকশন কাজ বলতে অনেকে যেমন কন্ট্রাক্ট নেয়, বিভিন্ন বাসা ঠিক করে দেয়, রিপেয়ারিং, রিফর্মা বলে এটা আর কি, এই রিফর্মা বা টাইলসের কাজ, তারপরে এই কিচেন ঠিক করার কাজ, এই সমস্ত কাজগুলা হেল্পার হিসাবে আপনারা কাজ করতে পারবেন। অনেকে আছে স্পেনের মধ্যে, অনেকে আছে যারা ছোটো ছোটো কন্ট্রাক্ট নিয়ে তাদের সাথে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এই কাজটা অ্যাভেলেবেল পাওয়া যায়, খুঁজলে পাওয়া যায়। তো ভিউয়ার্স, এই কাজটা কিন্তু আপনারা করতে পারেন চাইলে, বর্তমানে অ্যাভেলেবেল আছে স্পেনে। এবং আরেকটা যে কাজ সেটা বলবো, আপনারা জানেন সামার কিন্তু স্পেনে প্রায় শেষ হয়ে যাইতেছে, আর 2-1 মাস হয়তো আছে। এই সামারের মধ্যে কিন্তু অনেকে অনেক কিছু বিক্রি করতে পারে, সাগরের পাড়ে চাদর থেকে শুরু করে নারিকেল কাইটা বিক্রি করে, তারপরে পানি বিক্রি করে, এমনি অনেক কিছু বিক্রি করতে পারে। তো সেটা বলায় মানে শেষ করতে পারবো না। ভিডিও যদি আমি সব যদি ডিটেলস বলতে চাই, ভিডিও হবে প্রায় 1 ঘন্টা। তো সুতরাং বুঝতেই পারছেন, এই সমস্ত কাজগুলো আপনারা করতে পারেন। যেমন সাগরে পাড়ে, সি বিচে এই সমস্ত কাজগুলো অনেকেই করে থাকে। আর যেই স্পেনের মধ্যে কিন্তু অনেক সাগরের পাড় আছে, ভ্যালেন্সিয়াতে বলেন, বার্সেলোনা বলেন, জেরোনা বলেন, নানান জায়গায় কিন্তু এই সমস্ত বিচগুলো আছে। আপনারা বিচে এই সমস্ত ব্যবসা করতে পারেন বা এই সমস্ত হকারি করতে পারেন। তো ভিউয়ার্স, এই আমি টুকটাক আপনাদের 7-8 মিনিটের মধ্যে বললাম। অবশ্যই আপনারা যদি পারেন একটু শিখে আসবেন, এই কাজগুলো একটু ধারণা নিয়ে আসবেন, আসলে অনেক ভালো হবে। আর অবশ্যই আপনারা আসুন, কারণ স্পেনে, সারা ইউরোপের মধ্যে একমাত্র স্পেনে সহজে কাগজ হচ্ছে, এছাড়া অন্য দেশে এত সহজে, এত মানে সরলভাবে কাগজ আমি কোনো দেশে দেখি নাই। এই স্পেনে চলছে, এবং আশা করি এটা বেশি দিন থাকবে না। তো আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে, যারা প্রসেস করতেছেন, অবশ্যই করেন। আপনারা চেষ্টা করে দেখেন আসতে পারেন কি না। অবশ্যই আসতে পারবেন না, কারণ ইচ্ছা থাকলে উপায় হয়। আর ভিউয়ার্স, আমার যে পার্সোনাল নাম্বার 003460215663, এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার। চাইলে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আর পারলে ভিডিওগুলো শেয়ার করে দিন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন কে কোথা থেকে দেখতেছেন এবং কোন দেশ থেকে দেখতেছেন, আপনাদের নাম সেটা অবশ্যই জানাবেন, তাহলে আমি বুঝতে পারি আমার রেগুলার ভিউয়ার্স। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর বেশি বেশি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি জুয়েল আহমেদ বলছি স্পেন থেকে।